শীতকাল এলেই এই নলেন গুড়ের গন্ধে মন ভরে যায়। সেই স্বাদকে আরও একটু স্পেশাল করে তুলতে আজকে বানালাম নলেন গুড়ের ভাপা দই। খুব সহজ উপকরণ এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো এই মিষ্টি 1 চামচ খেলে শীতের আমেজটা ঠিক টের পাওয়া যায়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আমি একটা পরিষ্কার সাদা কাপড়ে টক দইটা ঢেলে ভালো করে বেঁধে নিলাম। এরপর কাপড়টার উপর একটা ভারী কিছু চাপিয়ে দিলাম, যাতে টক দইয়ের মধ্যে থাকা অতিরিক্ত জল ধীরে ধীরে বেরিয়ে যায়। এতে দইটা ঘন এবং মোলায়েম হয়, যা ভাপা দই বানানোর জন্য একদম পারফেক্ট। এরপর আমি একটা বাটিতে নলেন গুড় আর সামান্য মিল্ক পাউডার নিয়ে রেখেছিলাম, সেটাই দেখালাম। নলেন গুড়টা ভাপা দইয়ের মধ্যে প্রাকৃতিক মিষ্টি আর সুন্দর রং যোগ করে, এবং মিল্ক পাউডার দইটাকে একটু ঘন এবং ক্রিমি করতে সাহায্য করে। তারপর যে দইটা আগে থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেটাই ওই বাটির মধ্যে ঢেলে নিলাম। তার মধ্যে নলেন গুড় আর মিল্ক পাউডার যোগ করে ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে গুড়টা ভালোভাবে মিশে যায় এবং মিশ্রণটা মসৃণ ও ফেনানো হয়। এতে ভাপা দইয়ের টেক্সচারটা অনেক ক্রিমি হয়। এখন মিশ্রণটা ভালো করে ফেটানো হচ্ছে, যাতে কোনো দলা না থাকে। যত বেশি মসৃণ করে ফেটানো হবে দইটা তত বেশি নরম এবং মোলায়েম হবে। এখন আমি এটার মধ্যে একটু এক্সট্রা নলেন গুড় অ্যাড করলাম। তারপর আবারও ভালো করে দইটা ফেটিয়ে নিলাম, যাতে মিষ্টির স্বাদটা একটু ব্যালেন্স হয় আর নলেন গুড়ের ফ্লেভারটা মিষ্টির সাথে পুরো মিশে যায়। এতে দইটা আরও বেশি রিচ এবং ফ্লেভারফুল হয়। যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা মসৃণ, ঘন এবং ক্রিমি হচ্ছে, ততক্ষণ থামার কোনো প্রশ্নই নেই। ধীরে ধীরে দইয়ের রং এবং টেক্সচার বদলাতে থাকে। তখনই বোঝা যায় ভাপা দইটা ঠিক পথে এগোচ্ছে। হাত একটু ব্যথা হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু একটু ধৈর্য ধরো, একটু পরেই তৈরি হয়ে যাবে সবচেয়ে সুন্দর শীতের স্পেশাল মিষ্টি। এটা ততক্ষণ একটু রেস্টে রেখে দাও আর একটা কন্টেনার খুঁজে আনো। কন্টেনারটার মধ্যে ভালো করে একটু ঘি মাখিয়ে নাও। ঘি মাখানোর কারণ হলো দইটা ভালোভাবে সেট হবে এবং পরে খুব সহজেই ওই কন্টেনার থেকে দইটা উঠে আসবে। এবার দেখো তো ওই ফ্যাটানো দইটার মধ্যে একটা সিল্কি টেক্সচার এসছে নাকি। যদি এসে যায় তাহলে এই কন্টেনারটার মধ্যে এটা ঢেলে দাও, দিয়ে আর কন্টেনারটার মুখটা ভালো করে বন্ধ করে দাও। আচ্ছা, এবার হচ্ছে আসল কাজ। এই দইটাকে এখন বেক করার পালা। বেক করার জন্য তোমরা যে যা ইচ্ছা ইউজ করতে পারো, মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার, কেউ কেউ প্রেশার কুকার। আমি সিম্পলভাবে কড়াতে একটু জল দিয়ে সেখানে বেক করতে বসিয়ে দিলাম। এরপর কড়াইটা পুরো কভার করার জন্য একটা ভালো ঢাকনা দিয়ে দেবো এবং 20 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ওভেনের মধ্যে বসিয়ে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনা খুললাম এবং কন্টেনারটা কড়াই থেকে বার করলাম এবং দেখলাম খুব সুন্দরভাবে সেট হয়েছে। এবার হচ্ছে এটাকে ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেবো, দেন ফ্রিজ থেকে বার করব। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কত সুন্দর সেট হয়েছে। এবার এটাকে প্লেটে ঢেলে সুন্দর করে গার্নিশ করে প্রেজেন্ট করব। জাস্ট দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে এবার সামান্য গোলাপের পাপড়ি আর কুচি করা কাজু বাদাম দিয়ে হালকা করে একটু গার্নিশ করে নিলাম। আর হ্যাঁ, উপর থেকে হালকা করে একটু নলেন গুঁড়ো স্প্রেড করে দিয়েছিলাম, যাতে দেখতে এবং খেতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। নরম মোলায়েম টেক্সচার আর নলেন গুড়ের মিষ্টি ঘ্রাণ একসাথে মিশে এই ভাপা দইটা শীতের জন্য একেবারে পারফেক্ট ডেজার্ট। ঘরে বসে বানানো এই নলেন গুড়ের ভাপা দই শুধু একটা মিষ্টি নয়, এটা শীতের একটা অনুভূতি, যেটা না চেখে দেখলে সত্যিই মিস করবে। এরপর চামচ দিয়ে আলতো করে ভাপা দইটা কাটলাম এবং প্রথম বাইটটা মাকে খাওয়াতে নিয়ে গেলাম। ওই হাসিটাই যেন আজকের পরিশ্রমের আসল পুরস্কার। তারপর নিজেও 1 চামচ খেলাম। নলেন গুড়ের মোলায়েম মিষ্টিতে মনটা একেবারে ভরে গেল। এইভাবেই শীতের একটা মিষ্টি মুহূর্ত দিয়ে আজকের নলেন গুড়ের ভাপা দইয়ের ব্লগটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে, আর এমন আরও ঘরোয়া রেসিপি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ আসি, কাল আবারও দেখা হবে নতুন একটা রান্নার গল্প নিয়ে। টাটা।